কেউ মোবাইলে গেম খেলছেন, কেউ বা দেখছেন রিল ভিডিও। কারো কারো হাতে আবার একাধিক মোবাইল। বাসাবাড়ি নয়, এটি একটি সরকারি গণগ্রন্থাগারের চিত্র। বিশাল হলরুমে সারি সারি বইয়ের তাক, আরামদায়ক চেয়ার টেবিল, পর্যাপ্ত আলো বাতাস সহ পড়ার মনোরম পরিবেশ থাকলেও পাঠক সংকটে ভুগছে গ্রন্থাগারটি। পাঠাগার আমরা সবসময় আসি আমরা মাঝে মাঝে বইও পড়ি, অনেক সময় গেমও খেলি। আমি জানতাম না এর আগে এখানে এসে গেম খেলা নিষিদ্ধ। এখানে ফ্রি ওয়াইফাই যখন লেখা ছিল সেই কারণে আমি নেট ইউজ করতেছিলাম। এখানে লেখা নাই যে আমি কি কোন অ্যাপ ইউজ করতে পারবো বা পারবো না। অবসর টাইম যে সময় পাই সে সময় দিয়ে বই পড়ি বা অথবা যে ইন্টারনেট চালাই, এই এতটুকুর জন্য আমি পাঠাগারে আমি। ফ্রি ওয়াইফাই চালু থাকায় বই পড়ার বদলে গ্রুপ করে পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলায় মেতেছে তরুণরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রকৃত পাঠকদের। চাকরি প্রার্থী পাঠকরা অভিযোগ করে জানান, এখানে পড়ার পরিবেশ একেবারেই নেই। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা কিংবা গেম খেলার কারণে পড়াশোনায় মনোযোগ দেয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেকেই গেমস খেলে, দেন ভিডিও দেখে, এইসব জন্য তারা আসার পরে এটা একটা শব্দ করে, অনেক গেমস খেলার যে আলাদা একটা শব্দ, এই শব্দ করার জন্য আমাদের বই পড়তে অনেক অসুবিধা হয়। স্কুল চলাকালীন যে শিক্ষার্থীরা আসে তারা বই পড়ার থেকে মোবাইলে বেশি আসক্ত। তারা এখানে এসে ফ্রি ফায়ার, পাবজি মতো গেমগুলো খেলছে, সেগুলোর শব্দে আমাদের মতো যারা সাধারণ পাঠক আছে আমাদের খুবই সমস্যা হয়। ওয়াইফাই ইন্টারনেটের তো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুটো থাকবে। এখন যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তো ভালো, আর যারা গেমস খেলে ওদের জন্য অন্যান্যদের ক্ষতি হয়। এক্ষেত্রে যদি কিছু সমাধান আসে তাহলে ভালো হয়। এই নিরিবিলি জায়গা পেয়ে, এই যে লাইব্রেরিটা, এখানে নিরিবিলি জায়গায় পেরে ওরা আসে ঠিকই, কিন্তু ওরা বই পড়তে আসে না, ওরা আসে মোবাইল চালাতে। এখন ওরা এ দিয়ে কি করে? ওরা গেমিং করে, ওরা কিন্তু পড়াশোনার জন্য এখানে আসে না। এটা খুবই দুঃখজনক। 2014 সাল থেকে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে পিরোজপুরের এই সরকারি গণগ্রন্থাগার। পাঠাগার মানুষকে শিক্ষিত করে, সংস্কৃতি মনা ও সময় উপযোগী করে। এর পাশাপাশি আমাদের যেহেতু ফ্রি ওয়াইফাই আছে, এটা পাঠকদের উপকারের জন্যই দেওয়া হয়েছে। যেহেতু অনলাইনে আমাদের ই বুক আছে, ই বুকে আমাদের কিছু বই আছে, এই বইগুলো পড়ার জন্য মূলত এটা ব্যবহার করার জন্য। এখানে যদি কেউ অপব্যবহার করে সেক্ষেত্রে করার কি, আমাদের যেটা করা, তা আমি ইদানিং আমার নলেজে আসছে যে এরা গেমস খেলে, তাদেরকে আমি মানাও করেছি যে না, এটা ব্যবহার করা যাবে না। বাট লাইব্রেরি মূলত ওটা বই পড়ার জায়গা, এখানে গেমস খেলার জন্য নয়। অভিযোগ আমি পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নেব। প্রতিষ্ঠার 10 বছরের বেশি সময় পেরোলেও রয়েছে পাঠযোগ্য এবং সাম্প্রতিক বইয়ের অভাব। সেই সাথে মাত্র 2 জন কর্মচারী এবং অনিয়মিতভাবে 1 জন পরিচ্ছন্নতা কর্মী, পাশাপাশি দীর্ঘদিন ধরে লাইব্রেরিয়ান পদটিও শূন্য থাকায় গ্রন্থাগারের কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পাঠকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।